স্যার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো অগাস্ট মাসের যে ক্ল্যাশ বা মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমার মতে কোন ছবিটা বেশি এগিয়ে থাকবে বা কোন ছবিটা একটু পিছিয়ে থাকবে এই বিষয় নিয়ে। দেখো, মূলত প্রথমত যদি আমি ওয়েস্ট বেঙ্গল রিলিজ নিয়ে কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে তো 3টে সিনেমা রিলিজ হতে চলেছে এবং পুরো ইন্ডিয়া জুড়ে দুটো সিনেমা নিয়ে বেশি ক্রেজ। তো ওয়েস্ট বেঙ্গলে ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি এখনো পর্যন্ত প্রথমবারের মতো আমাদের কোনো বাংলা সিনেমা যেটা অডিয়েন্সের ডিমান্ডে বা অডিয়েন্সের জন্য বা বলতে পারো দেব এবং শুভশ্রীর জন্য, তার ফ্যান্সদের জন্য বাংলা সিনেমা অনেক বেশি এগিয়ে আছে। ইন টার্মস অফ বলতে পারো অ্যাডভান্স বুকিং এর দিক থেকে বা অডিয়েন্সের দিক থেকে, সব দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত ধূমকেতু অনেক বেশি এগিয়ে আছে অন্যান্য সিনেমার তুলনায়। তো সেই কারণবশত ধূমকেতু এখন ওয়েস্ট বেঙ্গলের রিলিজের দিক থেকে যদি বলা যায় তো সবচেয়ে বেশি এগিয়ে আছে। এবার ওয়ার 2 এবং কুলির মধ্যে যদি ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্স বুকিং দেখে বোঝা যায়, তাহলে অনেকটা বেশি একটুখানি হলো ওয়ার 2 একটু এগিয়ে আছে, কুলি একটু পিছিয়ে আছে। তার পিছনে কারণটা হচ্ছে ওয়ার 2 এখানে বেশি শো পেয়েছে, কুলি ওয়ার 2 এর কম্পারিজনে বা ধূমকেতুর কম্পারিজনে অনেক কম শো পেয়েছে। ইভেন কুলি যেখানে 3টে করে শো ছিল সেখানেও কোথাও কোথাও এরকম আছে শুধুমাত্র একটা শো পেয়েছে, বা কুলি বিকালের কোনো শোই পায়নি, যে টাইমে মানুষের ভিড় বেশি দেখা যায় সেই সময়ের কোনো সেরকম ভাবে শোই পায়নি। বেশি নয় সকালের দিকে শো পেয়েছে, আর না হলে একদম রাত্রের দিকে শো পেয়েছে। সেই কারণবশত কুলিতে একটুখানি বোঝা যাচ্ছে যে একটুখানি সেই সিনেমাটা অ্যাডভান্স বুকিং এ ওয়েস্ট বেঙ্গল একটুখানি পিছিয়ে আছে। বাট যদি হোল ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি দেখে বলি বা পুরোপুরি যদি ইন্ডিয়া দেখে বলি, তাহলে মোটামুটি এই সিনেমাগুলোর মধ্যে ধূমকেতু নিয়ে আমি আর বলছি না, ধূমকেতু নিয়ে খালি একটা আপডেট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধূমকেতুও কিন্তু ন্যাশনাল রিলিজ হতে চলেছে আগামী 22 তারিখে। মুম্বাই, দিল্লি এই সমস্ত জায়গায় কিন্তু ধূমকেতু এই সিনেমাটা কিন্তু ন্যাশনালি রিলিজ হতে চলেছে। এছাড়া যদি এবার ওয়ার 2 এবং কুলি নিয়ে কথা বলি, কুলি অনেক বেশি এগিয়ে আছে প্রি সেলস অ্যাডভান্স বুকিং অনুযায়ী বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিং অনুযায়ী, বা যদি ইন্ডিয়াতে অ্যাডভান্স বুকিং দেখো, নর্থ আমি ছেড়ে দিচ্ছি, বাট যদি তুমি ওভারঅল ইন্ডিয়াতে দেখো তাহলে কিন্তু কুলি এগিয়ে আছে। কারণ নর্থে তো অবশ্যই ওয়ার 2 বেশি শো পেয়েছে, সেখানে হবে। সাউথে অবশ্যই কুলি বেশি শো পেয়েছে, তো সেখানেও সেটাই মানে স্বাভাবিক। বাট সাউথে যেটা হয়েছে সেখানে কুলি ওয়ার 2 দুটোই কিন্তু মোটামুটি মানে 60-40 হিসাবে পেয়েছে। কারণটা হচ্ছে ওখানে জুনিয়র এনটিআরও, সেও একটা ওখানকার সুপারস্টার। তো সেই কারণে সেটা একটা ওয়ার 2 এর ক্ষেত্রে একটা ভালো হয়ে গেছে। বাট এত কিছু হওয়ার পরেও কুলির যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটা প্রিসেলস অ্যাডভান্স বুকিং, যেখানে ওয়াইআরএফ এর মতো ডিস্ট্রিবিউটার অপোজিটের দিকে আছে, তারপরেও মোটামুটি এই ছবিটা প্রথম দিনে 155 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। তোমরা জানো যে লোকেশের ফ্যান বেস ওয়ার্ল্ড ওয়াইডেও প্রচুর, তার সিনেমার ফ্যান প্রচুর ওয়ার্ল্ড ওয়াইডে আছে। লিও সিনেমাটা প্রথম দিনে প্রায় 148 কোটি টাকা কালেকশন করেছিল। যদি হিন্দিতে প্রপার রিলিজ পেতো তাহলে জওয়ানের রেকর্ডটা বিট করে দিত, বাট জওয়ানের রেকর্ডটা আশা করছি কুলির ক্ষেত্রে হয়তো বিট হয়ে যাবে। এবং এটা ছাড়া যদি তোমাদেরকে ওয়ার 2 বলি, তো ওয়ার 2 কিন্তু প্রথম দিনে 80 থেকে 90 কোটি টাকার মতো একটা কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে কিন্তু একটা ওপেনিং নিতে চলেছে, যেখানে হয়তো 20 থেকে 30 কোটি টাকা মতো ইন্ডিয়া থেকে একটা কালেকশন করতে চলেছে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কোন ছবিটা আগে দেখতে যাচ্ছ, কোন ছবিটাকে তোমরা এগিয়ে রাখছো বেশি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।